আহমেদ আল হাসান আলাইহিস সালাম। হ্যাপি বার্থডে আহমেদ আল হাসান। হ্যাপি বার্থডে আহমেদ আল হাসান। যথাযোগ্য মর্যাদা ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে আহমদী রিলিজিয়ন অব পিস অ্যান্ড লাইট সংক্ষেপে AROPL এর প্রতিষ্ঠাতা ইমাম আহমেদ আল হাসান এর শুভ জন্মবার্ষিকী পালিত হয়েছে। রোববার 22শে মার্চ রাত 9টায় নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমাম আহমেদ আল হাসান এর অনুসারী মোস্তফা কাউসার। তিনি তার বক্তব্যে ইমামের জীবন দর্শন ও শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, আজকে খুব বিশেষ একটি দিন। আজ আমরা এখানে সমবেত হয়েছি এমন একজন মহামানবের জন্মবার্ষিকী পালন করার জন্য, যার আগমন এবং শিক্ষা বর্তমান বিশ্বের এই ক্রান্তিলগ্নে আমাদের জন্য এক পরম আশীর্বাদ। তিনি আর কেউ নন, মহান আল্লাহর মনোনীত হুজ্জা ইমাম আহমেদ আল হাসান আলাইহিস সালাম ইয়ামানি, যার পতাকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ামানির পতাকার চেয়ে আর কোনো হেদায়েতপ্রাপ্ত পতাকা আর নেই। তিনি সেই কালো পতাকা নিয়ে তিনি সর্বপ্রথম 1400 বছরের ভিতরে আবির্ভূত হয়েছেন। ইমাম আহমেদ আল হাসান আলাইহিস সালামের জন্ম কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং এটি ঐশ্বরিক প্রতিশ্রুতির একটি বাস্তবায়ন। তিনি পবিত্র বংশধারার বাহক এবং মহান ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথম উত্তরসূরি বা স্থলাভিষিক্ত প্রথম মাহদী। তার জন্ম ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণকে স্মরণ করিয়ে দেয়, যা অন্ধকার অপসারিত করে এবং পৃথিবীতে সত্যের আলো ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আজ আমরা এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, চারিদিকে যখন অন্যায়, অবিচার এবং আধ্যাত্মিক শূন্যতা, ঠিক তখনই ইমাম আহমেদ আল হাসান আলাইহিস সালাম সত্যের ঝান্ডা নিয়ে আবির্ভূত হয়েছেন। তার মিশন কেবল নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়, বরং গোটা মানবজাতির মুক্তির জন্য। তিনি আমাদের শিখিয়েছেন যা কেবল আচার অনুষ্ঠান নয়, বরং মানবতা এবং ন্যায়ের সেবায় নিহিত। তিনি তার সুগভীর ইলম বা জ্ঞান দ্বারা প্রমাণ করেছেন যে মহান আল্লাহর ঐশ্বরিক শাসন প্রতিষ্ঠাই পৃথিবীতে সকল সমস্যার একমাত্র সমাধান। আজ আমরা নারায়ণগঞ্জ রেল স্টেশনে সমাজের অবহেলিত মানুষদের সাথে এই আনন্দ ভাগ করে নিচ্ছি, কারণ আল কায়াম আলাইহিস সাল্লামের শিক্ষা হলো নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রকৃত মুমিন সেই যে নিজে পেট ভরে খাওয়ার আগে তার প্রতিবেশী বন্ধুর, সমাজের দুস্থদের ক্ষুধার খবর রাখে। আজকের এই কেক কাটা এবং খাবার বিতরণ কেবল একটি উৎসব নয়, এটি ইমামদের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ এবং তাদের আদর্শকে বুকে ধারণ করার অঙ্গীকার। আমরা বিশ্বাস করি ইমাম আহমেদ আল হাসান আলাইহিস সালামের পথেই আমাদের আধ্যাত্মিক মুক্তি এবং সমাজের সমতার দিকে নিয়ে যাবে। আসুন আমরা এই পবিত্র দিনে আমরা শপথ করি, আমরা কেবল মুখে তার নাম নেব না, বরং আমাদের কর্মে, চরিত্রে এবং ত্যাগে তার শিক্ষার প্রতিফলন ঘটাবো। মহান আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুক, আমাদের সত্য পথে অবিচল থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আলাইম্মা ওয়াল মাহদিন আসসালামু তাসলিমা। উৎসবে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আর্তমানবতার সেবাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের ছিন্নমূল, পথশিশু ও স্থানীয় সুবিধাবঞ্চিত প্রায় 30 জনের অধিক মানুষের মাঝে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়। টু আহমেদ আল হাসান আলাইহিস সালাম। হ্যাপি বার্থডে আহমেদ আল হাসান। আহমদী রিলিজিয়ন অব পিস অ্যান্ড লাইটের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন মামুন, মোস্তফা কাউসার ও নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পূর্ণ হয়। অনুষ্ঠান বাস্তবায়নে বিশেষ সহযোগিতা করেন স্বপ্নছোয়া পাঠশালার পরিচালক কৌশিক রায়, মোহাম্মদ কবির ও মোহাম্মদ রাসেল সহ অনেকে। যা করছে অবস্থা।